টাকা খায় করে আসলো বহুত ফাটাফাটি বলে আপনার চা খাই আবার আমাকেও খুব খারাপ লাগবে কালি আর পুকুরে পাতা নতুন এই অবস্থা বন্ধ আচ্ছা চা খেয়ে যাবো না ভাই তো আমার শুনেছি আধ ঘন্টা কথা না ভাই আমি নামাজ পড়লাম এখানে না মসজিদ তো নামাজ পড়ে ওইখানে যা বললাম মাথাটা খুব ব্যথা চা খেলাম চা খায় ভাই দিয়ে আসলাম ওই তোমার কথা বললাম না তখন মমিন ভাই দেখা দিল যে চার টাকা আছে হলদি টাকা বিলি হয়নি হ্যাঁ দিয়া নাই মানে খেয়াল হয় না অনেক ভালো গনাইছেন গোনাগুনি বুঝবার দরকার কি আপনি যদি সঠিক বিভাবে গনাইছেন তাহলে সে জল টাকা না দেখবে আমার সেবা কথা মনে উঠে যায় ওর মনে উঠে যায় ওর ভাঙা ভাঙা লাগিয়ে খালি ইজ্জত না বাঁচো খুব বুঝতে পারে ভাই রোজগারের মধ্যে আমি নিয়ে যাবো লোক কি কোয়া যাবে ইন্নাল্লাহ এখানে কত সত্যি যাবে এখানে এখানে আসো ভাই আপনার আমরা রোববার বৃহস্পতিবারও দিতে পারতাম খুবই সমস্যার মধ্যে আছে উনি আমার জানাইছেন যখন আমি যদি 50,000 টাকা আপনার কাজ সেরেছে না আমার কোনো ভেড়া আপনি সহজ বোধা দিয়ে আপনি না না আমি বলতেছি না উনি নিজে নিজে হাতে টাকা না হামলা আছে টাকা ভাই আমার
কি দোকান না আপনি ঢুকেন আর একটা ভাই যদি গেলে সবচেয়ে ভালো হলে আমি ভাই শুনুন, আমি ছোট ভাই হই আপনার, একটা কথা বলি। আগামী যেহেতু ও এখন শুনে ওদের টাকাটা আপনি রাখেন। আমার প্রশ্ন হচ্ছে আগত ঘটনা হচ্ছে উনি আপনিও মানে নিজে আমরা কিন্তু দুইজনে কিন্তু বহু পুরানা লোক। ওই লোকটা কিন্তু মোমিন ভাই কিন্তু আমি নতুন লোক, উনি শারীরিকভাবে অসুস্থ, আবার ওনার মন মানসিকতা এবং ওনার যে আন্তরিকতাটা সেটা কিন্তু একটা ইয়া আমি যদি ভাই কাউকে কোথাও দক্ষতা আছে। আমার প্রশ্ন হচ্ছে টাকা আমার না, মানুষের টাকা, বুঝছেন? যেভাবে লিখেন সেইভাবে আপনি দিতে পারলে ভাবেন যে আমি আমার আত্মারা শান্তি করে, কারণ বিষয়টা কিন্তু অনেক দিন। ঠিক আছে না? না যাই হোক, শুনেন, আপনি বেদান দেওয়া আমার কথা ভাই বাইরে একটু লক্ষ্য করে বাইরে একটু লক্ষ্য করে